আজকের যে বাক্য আমরা দেখি যে এখানে লেখা আছে যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনা যা চাইবে তাই পাইবে। আজকে আমরা এই উদ্দেশ্যের জন্য, এই একটাই উদ্দেশ্যের জন্য আপনারা প্রত্যেককে একসঙ্গে আমাদেরকে ডাকা, একসঙ্গে আমাদের কথোপকথন, একসঙ্গে আমাদের আপনাদের সঙ্গে ফোনে কথা বলা, আপনাদের লিডারদেরকে সঙ্গে কথা বলা এবং আপনাদের সঙ্গে সময় কাটানো একটাই উদ্দেশ্যের জন্য। কেননা এখানে যদি বিশ্বাস থাকে, শুধু বিশ্বাসটা, তিনটে অক্ষর, বিশ্বাসের জন্য আপনারা এসেছেন। আজকে আমাদের এই যে বসিরহাটে অসংখ্য মানুষ আছে, আপনাদের গ্রামের মানুষ আছে, কেননা ঈশ্বর আপনাকে আমাকে ডেকেছেন, যার ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। আর এই পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে আমাকে আপনাকে ডেকেছে যেন আমরা একত্র হই, যেন সেই বিশ্বাসটা আমরা আমাদের হৃদয়ে থাকে, আর আমরা যা চাইবো প্রার্থনায় আজকে আমরা তাই নিয়ে যাবো। আমরা একসাথে বলি আমেন। এই জন্য আমরা বিশ্বাস করি আমরা এই আমাদের যে বাক্যের মধ্যে দিয়ে আমাদের যে প্রচার শেষ হবে, তারপরে আমাদের মেন বিষয়ে আমরা যাবো হিলিং হবো, আমরা প্রার্থনা। আজকে আপনারা যদি মুখ খুলে বলতে পারছেন না, আজকে প্রভুর সামনে দাঁড়িয়ে চোখের জলের সঙ্গে আপনার হৃদয় খুলে, মন খুলে প্রভুর কাছে বলবেন। আর আজকে আমি বিশ্বাস করি এখান থেকে সেই উত্তর, সমাধান আপনি আজকে নিয়ে যাবেন। কতজন বিশ্বাস করি আমরা? আর আমাদের ঈশ্বর জীবন ঈশ্বর, আমি এটা বিশ্বাস করি। তাই আজকে আমি ভেবেছিলাম যে আপনাদের জীবন সাথী দুজনকে রাখার জন্য, কিন্তু তারা ধন্যবাদ দিয়ে চলে গেল। কিন্তু জীবন সাক্ষ্য এইটাই 3 মিনিটে। যিশুকে জানার আগে কেমন ছিল, কিভাবে যিশুকে জানলেন এবং যিশুকে জানে আপনার জীবন কেমন চলছে, এটাই হচ্ছে চেষ্টা করুন। 3 মিনিট, 1 মিনিট আপনি করে তুলুন। এই জন্য আমরা চাইছি আমরা শিখবো 3 মিনিট, কিন্তু আমরা বিশেষ করে আমরা যে বাক্যটা আমরা যাবো আজকে, আমি 5 মিনিট সময় দেবো, পরে বক্তা আমরা চলে যাবো। এই জন্য প্রার্থনায় যা চাইবেন, হতে পারে আপনি মুখ খুলে বলতে পারছেন না, লোক শুনে ফেলে কি হবে। আপনি ভাবছেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে বলি লোক ভাষা কি করবে, আজকে আমার পয়সা দরকার, অর্থের দরকার, আমি যদি বলি হ্যাঁ লোকটা তো এই কথা বলবে, আমরা এই জিনিসটা ভাবি, চিন্তা করি। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন যে আপনি ঈশ্বরের জীবন, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত। সেই জন্য পৃথিবীর সমস্ত আপনি উত্তর খুঁজছেন, সেই উত্তর আমাদের মহান ত্রাণকর্তা, মুক্তিদাতা ঈশ্বর প্রভু যিশুর কাছে আপনি একবার হৃদয়ে খুলে যদি প্রার্থনা করে, গোপনে ক্রন্দন করে আপনি চোখের চোখের সঙ্গে প্রার্থনা করবেন। আজ পর্যন্ত আমার জীবনে পর্যন্ত দেখিনি যারা প্রার্থনা করেছে তাদের জীবনে উত্তর পাননি। আজকে যিশুকে যারা জেনেছে, যারাই প্রার্থনা করেছে, তাদের জীবনে সফলতা পেয়েছে। প্রার্থনা থেকে তাদের জীবনকে পরিবর্তন হয়েছে, উঠে এসছে। যারা ডাকাত ছিল, যারা চোর ছিল, আজকে আমাদের যারা অনেক অনেক জায়গায় সাক্ষ্য শুনেছি, তারা পরিবর্তন হয়েছে। সবকিছু ছেড়ে দিয়েছে, মন্দ ছেড়েছে, অহিংসা ছেড়েছে, তারা কুপথ ছেড়েছে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। আজকে আমি বলতে চাই, আপনি বলতে পারবেন না যিশুর নামে ট্রেনে, বাসে, কোথাও গিয়ে যিশুর নামে ভিক্ষা করতে, বলবেন? একটা লোক দাঁড়িয়ে বলুন। কিন্তু আমি বলতে চাই না যে তারা অন্যের নামে তারা ভিক্ষা করে, কিন্তু আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, সেই ঈশ্বরে আমরা গৌরব করি, সেই ঈশ্বরের প্রশংসা করি, সেই ঈশ্বরের নামে আজকে আমরা এসেছি। তাই এই জন্য আমাদের ঈশ্বর মহান ঈশ্বর। আমাদের ঈশ্বর ধর্ম পরিবর্তন করতে শেখায় না। কখনো আপনি যেখানে আছেন সেইখানে থাকবেন, আপনার যে নাম আছে সেই নাম থাকবে, আপনার জাতি, আপনার কোনো কিছুই পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন একটাই হবে, যেটা দেখা যায় না, সেটা অন্তর। আপনি যিশুকে জানার আগে আপনার জীবনে হিংসা ছিল, আপনি যিশুতে এসে যদি সেই হিংসা লাগে, আপনার কোনো পরিবর্তন হবে না। আপনার জীবনে যদি অন্যায় ছিল, আপনার জীবনে পাপ ছিল, আপনি অন্যকে গালাগালি দিচ্ছেন, অন্যকে চুরি করছেন, সব জিনিস চুরি করছেন, যাই কিছু করছেন, কিন্তু যদি যিশুতে এসে যদি সেই জিনিস থাকে, তাহলে যিশুতে এসে কোনো লাভ নেই। আপনার জীবন পরিবর্তন হবে। আর আপনার জীবন পরিবর্তন হলে আপনার পাশের লোক অন্যরা দেখে বলবে যে এই লোকটা তো খারাপ ছিল, মন্দ ছিল, এর চুরি করতো, হিংসা করতো, কিভাবে পরিবর্তন হলো? তাই এই জন্য যিশুর কাছে আসে মানে আপনার জীবনকে পরিবর্তন করা।
আমি বলতে চাই যে এটা প্রার্থনার মধ্যে দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করবে। প্রার্থনা এমন একটা শক্তি যা ঈশ্বরের সঙ্গে কথা বলা। তাই এই জন্য আমি বলতে চাই যেন আমরা আজকে নতুন যারা এসেছি, আপনি যিশুর নামে এসেছেন, যে হোক না কেন আপনি যিশুর কাছে একবার প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার জীবনে সেটাই কার্য করবে। আর আমি বিশ্বাস করি এটা আজকে আপনারা যারা যাদেরকে আমি ফোন করেছিলাম, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, যাদের বলেছিলাম শুধু জল আর তেল আপনি নিয়ে আসবেন, আপনি আজকে অভিষিক্ত হবেন, আপনি ঘরে ফিরবেন, রাস্তায় আপনি সুস্থতা পাবেন, ঘরে ঢোকার আগে সুস্থতা পাবেন, আর আপনার জীবন পরিবর্তন হবে। কিন্তু আপনি যা ছিলেন আজকে স্বীকার করবেন, আপনার জীবনে ভুল থাকে আপনি প্রভুর কাছে বলবেন, লুকাবেন না। আপনার সমস্যা, আপনার রোগগ্রস্ত, আপনার অর্থের সমস্যা, আপনার কি সমস্যা আছে কোনো মানুষকে বলার দরকার নেই। কেন যিনি ঈশ্বর গোপনে দেখেন, গোপনে শোনেন, আর সেই ঈশ্বর আপনার জীবনে কার্য করবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্য আপনি আমাদের শেষ বেলায় আমরা এসেছি, আমরা এই প্রচারের পরে আমরা কি করব, একত্র হয়ে যাদের মনে করছেন প্রার্থনা প্রয়োজন, যাদের মনে করছেন আমাদের জীবনে পাপ আছে, যারা মনে করছেন আমার জীবনে প্রার্থনা দরকার আছে, যাদের জীবনে আপনি ভাবছেন আমার অর্থের প্রয়োজন আছে, আমার অর্থ নেই, আমার রোগগ্রস্ত, আমি হতাশগ্রস্ত, আমি সেই উদাসীন, আপনি প্রভুর কাছে আসবেন, আমরা একত্রভাবে হাঁটু গাড়বো, আর আপনারা জল তেল সামনে রাখবেন, আমরা প্রত্যেকে নামে নামে প্রার্থনা করব। এটাই আমরা বলতে চাই। এই জন্য আমরা চাইছি যেন এখান থেকে মিরাকেল হোক, আর এখান থেকে আশ্চর্য ঘটনা আপনারা নিয়ে যান। আমাদের একটাই উদ্দেশ্য, যেন আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনি পাপের পথ থেকে এবং সুন্দর জীবন যাপন করুন, অন্যকে ভালোবাসতে শিখুন, অন্য যারা সেই হিংসা করে তাদেরকে ভালোবাসতে শিখুন, অন্যকে ক্ষমা করতে শিখুন, তাদের পাশে থাকুন। আমাদের একটাই উদ্দেশ্য, সমগ্র মানব জাতি যেন যিশুর নামে পরিত্রাণ পায়। আর আজকে আমি এটা বলতে চাই, লাস্ট বলতে চাই, যেন আজকে আজ আমি কেউ থাকবো না। একদিন আপনাদের এবং আমাদের জীবন নষ্ট হবে, মৃত্যু হবে, কিন্তু আপনি কোথায় যাবেন নিজেকে বিবেক দিয়ে চিন্তা করুন। আপনি একটু ভাবুন যে আপনি কোথায় যাবেন, কি করবেন। মৃত্যুর পরে প্রত্যেক মানুষের, বাইবেল বলে প্রত্যেক মানুষের বিচার হবে, যেন আমরা সেই বিচারে লাভ করি। এই জন্য আপনি সত্য ঈশ্বরকে জেনেছেন, আর সত্য ঈশ্বরকে জেনে যদি আপনি আপনার ভুল আবার পথে চলে যান, তাহলে আপনার জীবন নষ্ট হতে যাবে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সন্তান কি হবে, বিপদগামী হবে, তারা অভিশাপগ্রস্ত হবে। তাই আপনি সত্যকে জেনেছেন, সত্যকে লুকানোর জায়গা নেই, সত্য সেই সত্য তিনি প্রভু যীশু খ্রিস্ট। তাই বাক্যে লেখা আছে, আমি পথ, সত্য ও আমি অনন্ত জীবন, আমাদেরও কেউ না আসলে কেউ পিতার নিকটে যেতে পারবে না। তাই আমরা বিশ্বাস করি যেন আমাদের সুন্দর জীবনকে থাকতে থাকতে ঈশ্বরের কাছে আমাদের জীবনকে যেন সমর্পিত করতে পারি। তাই আজকে আমাদের এই প্রার্থনা, আমি এই বাক্যের মধ্যে দিয়ে আপনারা শুধু এখানে প্রার্থনা নয়, আপনারা বাড়িতে গিয়ে, আপনারা অন্ধকারে, আপনার ঘরেতে বসে নিরাকারে, এবং কেউ থাকবে না সেখানে বসে আপনারা প্রার্থনা করবেন, আর ঈশ্বর আপনার জীবনে পরিবর্তন করে দিতে পারে। আজকে আমরা মিরাকেল, আশ্চর্য ঘটনা, আশ্চর্য কাজ আমরা যিশুর নামে আমরা প্রার্থনা করব একটু বাদে। আজ আপনাদের ধন্যবাদ সবাইকে। আমরা চাই যে ঈশ্বরের বাক্য থেকে প্রত্যেক